ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দ্রুত দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভারত সহায়তা অব্যাহত রাখবে, জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে দেশে অস্থিরতা বাড়বে, বলেছেন বিএনপির নেতারা। ভুয়া খবরে ছয়লাভ ভারতের গণমাধ্যমগুলো, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দু হত্যা আর নির্যাতনের বানোয়াট খবর প্রচার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনিরা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফেরার চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা সহ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের মিছিল। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ আর ভারতের পা চেটে চলবে না, সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সবাই এক। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে ইউপির বর্তমান ও সাবেক মেম্বার নিহত। হুমকিতে বাশার সরকারের ক্ষমতা, সিরিয়ায় দারা শহরের পর হোমসও এবার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথম ওয়ানডে আজ টেস্ট সিরিজ ড্রয়ে উজ্জীবিত হয়েই সেন্ট কিটসের মাঠে নামবে টাইগাররা।